আচ্ছা, মানব জাতির সামনে সবসময় একটা দ্বন্দ্ব ছিল, তাই না? কোনটা সঠিক পথ আর কোনটা ভুল। তো সূরা আল আরাফ আর সূরা আল আনফালের আলোকে ঠিক এই আদি সংঘাতটা আর তার পরিণতি নিয়েই আজকে আমাদের এই বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। শুরুতেই চলুন এই আয়াতটা দেখি। এটা আসলে শয়তানের একটা ভয়ঙ্কর ঘোষণা, একটা শপথ। মানবজাতির সাথে তার দ্বন্দ্বের মূল ভিত্তিটাই কিন্তু এই কথাগুলোর মধ্যে লুকিয়ে আছে। এখান থেকেই বলা যায় পুরো কাহিনীর সূচনা। তো এই যে সংঘাতের কথা বললাম, এর ইতিহাসটা ঠিক কি? এটা হলো আদম আর শয়তানের সেই কাহিনী, যেখানে একদিকে আছে হেদায়েত আর অন্যদিকে অহংকার। আর এই দুয়ের মধ্যেই লুকিয়ে আছে প্রলোভন, বেছে নেওয়ার স্বাধীনতা আর তার অবশ্যম্ভাবী পরিণতির এক চিরন্তন গল্প। ব্যাপারটা শুরু হয়েছিল খুব সাধারণভাবে। আল্লাহ একটা আদেশ দিলেন, কিন্তু শয়তান তা মানল না। কেন? কারণ তার ভেতরে ছিল অহংকার। সে নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল, কারণ সে আগুনের তৈরি আর আদম মাটির। সূরা আল আরাফের ১২ নম্বর আয়াতে ঠিক এই মুহূর্তটার কথাই বলা হয়েছে। দেখুন, ভুল করার পর কিন্তু ক্ষমা চাওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু শয়তান সেই পথে গেল না। সে কি করল? সে উল্টো বিচার দিবস পর্যন্ত সময় চেয়ে নিল। উদ্দেশ্য একটাই, তার যে পরিকল্পনা অর্থাৎ মানবজাতিকে পথভ্রষ্ট করা, সেটা বাস্তবায়নের জন্য যথেষ্ট সময় পাওয়া। আর ঠিক তখনই আল্লাহ একটা চূড়ান্ত সতর্কবার্তা দিয়ে দিলেন। একদম পরিষ্কার করে বলে দেওয়া হলো যে যারা শয়তানের দেখানো পথে চলবে তাদের শেষ পরিণতিও হবে শয়তানের সাথেই। মানে শুরুতেই পথ আর পরিণাম দুটোই স্পষ্ট করে দেওয়া হয়েছিল। তো এই যে আদম আর শয়তানের সংঘাত, এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। অবাক করা ব্যাপার হলো, এই একই প্যাটার্ন, এই একই চক্র মানবজাতির ইতিহাসে বারবার ফিরে এসেছে। চলুন দেখি সে চক্রটা আসলে কি ছিল। সূরা আল আরাফ জুড়ে আমরা যদি বিভিন্ন জাতির ইতিহাস দেখি, তাহলে একটা প্যাটার্ন খুব পরিষ্কারভাবে চোখে পড়ে। এটাকে আমরা ৪টা ধাপে ভাগ করতে পারি। একজন নবী এলেন আল্লাহর বার্তা নিয়ে। ২ তিনি তার জাতিকে সেই পথে ডাকলেন। ৩ সেই জাতি অহংকার করে সেই আহ্বান প্রত্যাখ্যান করল। আর সবশেষে ৪ নম্বর ধাপে তাদের উপর নেমে এলো ভয়াবহ পরিণতি। একদম একই চক্র, বারবার। আর এই চক্রটা শুধু ১ বা ২ বার নয়। নূহ আলাইহিসসালামের জাতি, হুদ আলাইহিসসালামের আদ জাতি, সালেহ আলাইহিসসালামের সামুদ জাতি, লূত আলাইহিসসালামের জাতি কিংবা শুয়াইব আলাইহিসসালামের মদিয়ানবাসী, সবার ক্ষেত্রেই একই ঘটনা ঘটেছে। প্রত্যেকটা কাহিনীই যেন একই সত্যকে বারবার প্রমাণ করে হেদায়েত থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণতি কতটা মারাত্মক হতে পারে। এই যে প্রত্যাখ্যান আর সংঘাতের ধারা, এর সবচেয়ে বড় আর বিস্তারিত রূপটা আমরা দেখতে পাই মুসা আলাইহিসসালাম ওর ফেরাউনের কাহিনীর মধ্যে। এটা ছিল যেন সেই চিরন্তন দ্বন্দ্বের চূড়ান্ত মঞ্চায়ন। একদিকে আল্লাহর ইচ্ছা আর অন্যদিকে এক স্বৈরাচারী শাসকের সীমাহীন অহংকার। আচ্ছা, এত সব ঐতিহাসিক ঘটনার কথা তো আমরা জানলাম, কিন্তু এগুলোর মূল বার্তাটা কি? মূল বার্তা হলো, এই সব কিছুই একটা চূড়ান্ত দিনের দিকে ইঙ্গিত করছে। সেই বিচার দিবস, যেদিন দুনিয়ার জীবনে করা সব পছন্দের পরিণতি একেবারে বাস্তব হয়ে সামনে আসবে। ভাবুন তো সেই দিনের কথা। সেদিন জান্নাত আর জাহান্নামের অধিবাসীদের মধ্যে একটা ছোট্ট কিন্তু অত্যন্ত কঠিন কথোপকথন হবে। জান্নাতবাসীরা জিজ্ঞেস করবে, আমাদের প্রভু তো তার ওয়াদা রেখেছেন, তোমরা কি তোমাদের প্রভুর ওয়াদাকে সত্য পেয়েছ? আর ওপাশ থেকে একটাই উত্তর আসবে, হ্যাঁ। তাদের সেই হ্যায়ের পেছনে যে কি পরিমাণ অনুশোচনা আর হতাশা থাকবে তা বোঝা যায় তাদের পরের আবেদনে। তারা একটু পানি বা সামান্য কিছু খাবার চাইবে, কিন্তু উত্তর আসবে, না, অবিশ্বাসীদের জন্য আল্লাহ এই দুটো জিনিসই হারাম করে দিয়েছেন। কি নিদারুণ এক আকুতি, যা জানানোর জন্য অনেক অনেক দেরি হয়ে গেছে। তো এতক্ষণ তো আমরা প্রত্যাখ্যানের ভয়াবহ পরিণতির কথা শুনলাম, কিন্তু এর উল্টোপিঠও তো আছে, তাই না? যারা বিশ্বাস স্থাপন করেছে তাদের জন্য কি আছে? তাদের জন্য রয়েছে একদম স্পষ্ট নির্দেশনা আর দারুণ সব প্রতিশ্রুতি। আর এই পথটাই আমাদের দেখায় সূরা আল আনফাল। সূরা আল আনফাল শুরুই হচ্ছে সত্যিকারের বিশ্বাসীদের পরিচয় দিয়ে। তাদের কিছু অসাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন আল্লাহর কথা শুনলে তাদের অন্তর কেঁপে ওঠে, তার আয়াত শুনলে ঈমান আরও বেড়ে যায়, তারা ভরসা করে একমাত্র তাদের প্রভুর উপর, সালাত কায়েম করে আর আল্লাহ যা দিয়েছেন তা থেকে অন্যের জন্য খরচ করে। খেয়াল করে দেখুন, অহংকার আর প্রত্যাখ্যানের ঠিক বিপরীত গুণাবলী এগুলো। এটাই যেন সেই ধ্বংসের চক্র ভাঙার মূল চাবিকাঠি। এখন প্রশ্ন আসতে পারে, এই গুণাবলীগুলো ধারণ করলে বাস্তবে কি হয়? এর সবচেয়ে বড় উদাহরণ হল বদরের যুদ্ধ। সংখ্যায় অনেক কম আর অস্ত্রে দুর্বল হওয়া সত্ত্বেও বিশ্বাসীরা জয়লাভ করেছিল। কেন?
কারণ তাদের সাথে ছিল ঐশ্বরিক সাহায্য। এটা প্রমাণ করে যে ঈমান আর ভরসার পুরস্কার আল্লাহ এই দুনিয়াতেই দেন, এমনকি যখন পরিস্থিতি পুরোপুরি প্রতিকূলে থাকে। তো আমরা মানবজাতির আদি সংঘাত থেকে শুরু করে নবীদের ইতিহাস, বিভিন্ন জাতির পরিণতি আর বিশ্বাসীদের পুরস্কারের কথা জানলাম। এই বিশাল ক্যানভাস থেকে আলোচনাটা এবার একদম ব্যক্তিগত পর্যায়ে চলে আসে, ফিরে আসে প্রত্যেকটা আত্মার করা একটা বিশেষ প্রতিশ্রুতির কাছে। সূরা আল আরাফ আমাদের এমন এক সময়ের কথা মনে করিয়ে দেয় যা আমাদের এই পার্থিব জীবন শুরুরও আগের। সেই সময়ে আল্লাহ সমস্ত মানব আত্মাকে একসাথে করে একটাই প্রশ্ন করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? আর আমরা সবাই, প্রত্যেকটা আত্মা সেদিন সাক্ষ্য দিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি। এটা ছিল আমাদের অস্তিত্বের প্রথম এবং সবচেয়ে মৌলিক স্বীকৃতি। আর এখানেই পুরো আলোচনাটা এসে একটা প্রশ্নে শেষ হয়। প্রত্যেকটা আত্মা আল্লাহর সাথে একটা ওয়াদা করে এসেছিল। প্রশ্ন হলো, আমাদের কি সেই ওয়াদার কথা মনে আছে? আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের পছন্দে, আমাদের কাজে কর্মে কি সেই আদি প্রতিশ্রুতির কোনো ছাপ পাওয়া যায়? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের সবার নিজেকেই করতে হবে।